ভালো জিনিস বাড়ছে, কিন্তু কাছাকাছি পাশাপাশি খারাপ কাজটা কিন্তু আমাদের মধ্যে বাড়ছে। ও ভাইজানেরা, যতদিন যাচ্ছে সুদ বাড়ছে, সুদ সুদ সুদ। গ্রামে গ্রামে এলাকায় এলাকায় নয়া নয়া স্টাইল বেরোচ্ছে, সুদ আবার বন্ধ না কি বলে বন্ধন। আর কি দুঃখের কথা বলবো, খবরদার খবরদার, আপনি যদি 1 টাকা সুদ খেয়ে নেন, কিতাব মধ্যে পাওয়া যায় সে ব্যক্তিটা যেন তার মায়ের সাথে 33 বার জিনা করে ফেলেছে। অথবা 33 বার যে জিনা করা অন্যায়। ও ভাইজান, খারাপ নেবেন না, নেবেন না। আপনি হয়তো সুদের ব্যবসা করছেন, কোটি কোটি টাকা ইনকাম করছেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন, কিন্তু মারা যাওয়ার পরে ওই টাকা আপনার সাথে যাবে না, ওই পয়সা আপনার সাথে যাবে না। ভাইজান, পড়ে যাওয়ার পরে আপনি লক্ষ লক্ষ টাকা খরচা করেছেন, আপনি খাটিয়া করেছেন, ঘরের দামি দামি খাট করেছেন, বিছানা করেছেন, তোষক করেছেন, কিন্তু মারা যাওয়ার পরে আপনারা যখন কেউ মারা যান, আপনাদের এলাকায় যখন কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে একটা জিনিসে শোয়ানো হয়, যেটা কাঁধে করে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হয়, কাঁধে করে কর্মস্থানের মধ্যে নিয়ে যাওয়া হয়। আপনাদের এখানে সেটাকে কি বলে? কি বলে? খাটিয়া। খাটিয়াটা কোথায় আছে? মসজিদ আছে, মাদ্রাসা এবং মসজিদ আছে। আচ্ছা, খাটিয়াটা কাটেন না স্টাইলের? কাটেন, অনেক জায়গায় স্টাইল হয়ে গেছে। আচ্ছা, এবার আমি মহাতাব যেটা বলতে চাইছিলাম, ধরে নেন মসজিদে কাজ হচ্ছে, মাদ্রাসায় কাজ হচ্ছে, কাউকে যদি বলা হয় তোর বাড়িতে 3 দিন কিংবা 4 দিন, কাউকে যদি বলা হয় 4 দিনের জন্য কিংবা 3 দিনের জন্য খাটিয়াটা তোর বাড়িতে রেখে কেউ রাখবে? কথা বলবেন, রাখবেন না? কেন? খাটিয়াটা নাপাক? আপনারা রাগ করছেন নাকি? আরে উত্তর দেন না। কারো বাড়িতে রাখতে যাবো না, আমি তখন আমার বাড়িতে যদি কাজ হয়, আপনি রাখতে না পারেন আমাকে পাঠিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভয়। আচ্ছা, নাপাক তো নয়, তাহলে ভয়টা কিসের? ভয়টা কিসের? ও কি আজরাইল নাকি গলা টিপে ধরবে? হ্যাঁ, কি ভাষা! মানে যত মত তত পথ। খাটিয়াটা কি কত কত স্টিল বা কাঠের তোর কোনো ক্ষমতা আছে? খাটিয়াটাকে যে চাপাং চাপাং কি করতে পারবে? কিছু করবে? ঘুরিয়ে মারবে আপনাকে? রাতে বেলায় রেখে দিলে রাতে বেলা আপনাকে ডাকবে, কই রে মাথা ভাই বলবে? হ্যাঁ, যদি কারবারে রাখা হয়, খুব সাহস দেখিয়েছে মাথা ভাই, ঠিক আছে রাখবো বলে দিয়েছে, ঠিক আছে, তা বাড়িতে রাখা হলো। পিচ্ছাপ করতে যখন বেকিয়ালে দোস্ত বেরিয়ে পড়ে, পিচ্ছাপ করতে অভ্যাস আছে, পিচ্ছাপ পেয়েছি যেমনি উঠে বেরোবে, বাইরেটা কি বলে, ঘরে বাইরে কি বলে আপনাদের? উঠুন, উঠুন, যেমনি উঠোনে রাখা দিয়ে কেমন চেক মেরে একদম ঘরে পড়ে, বাপ রে! কথা ঠিক নেবে, পিচ্ছাপ টিপি রেখে দেবে, অনেকে সিরিজটি বন্ধনে ঢুকবে, তো বাইরে বেরোবে না। আর যদিও বেরোয়, ছেলে বউ সবাইকে ডেকেলে তুলবে, তাই আর দেখবে খাটিয়াটা দেখতে পাচ্ছে না তো আমাকে আবার। ভাইজান, ভুল বুঝবেন না, হয়তো আপনাদের ঘরে আমি গল্পের ছলে বোঝাবার জন্য এই কথাগুলো তুলছি, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে একটা খাটিয়াকে দেখে আপনাকে ভয় লাগছে, ও ভাইজান ঠিক আছে, ক্ষণিকের জন্য খাটিয়াটাকে বাদ দিলাম, ক্ষণিকের জন্য খাটিয়াটাকে বাদ দিলাম। ধরে নেন আমাদের কারো বাপ কিংবা মা, কারো বোন, কারো ভাই ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। ধরে নেন মারা যাবার পরে তাকে আমরা যখন গোসলটা দিয়ে কাফনের কাপড়টা পরিধান করিয়ে দেবো, কাফনের কাপড়টা পরিয়ে ঘরের ভেতর রেখে দিলাম, শীতের সময় ঘরের ভেতর রেখে দিলাম। আপনাকে যদি বলা হয়, কাউকে যদি বলা হয় যে তুই একা মাইয়েদের কাছে একটু বস, আমরা একটু বাইরে অন্যান্য কাজগুলো একটু দেখভাল করি, আর অন্যান্য কাজ আছে আমরা একটু দেখাশোনা করি, আপনাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। শীতের সময় ঠান্ডা লাগবে বলে দরজাটা বাইরে থেকে লাগিয়ে দেওয়া হবে। আপনি একা থাকবেন না? থাকবেন না?
বলে কেন বলছো ভয় বিশ্বাস করে আমার কদিন আগে আমার বড় ভাইয়ের শরীরটা একটু খারাপ জানেন আমার বড় ভাইয়ের শরীরটা খারাপ হয়েছিল শুনছেন আপনাদের অসুস্থ হচ্ছিল তো আমার বড় ভাইয়ের শরীরটা খারাপ হয়েছিল বলে আমার নিজের বড় বোন আমার 4 বোন 3 ভাই এই ফজর বাকি আছে এখন ঈশা চলছে দাঁড়াও না কে ডাকছে ফজর নামাজ কে বললো কি নাম ওর হ্যাঁ কি ফজর কি বলছো বলো ও বাপ রে বাংলাদেশে একটা হাসি জিনিস আছে হ্যাঁ সেই তাকে এখন পরে বলবো যেটা বলছিলাম বলতে গেলাম হ্যাঁ আমার বড় ভাইয়ের শরীরটা খারাপ আমার নিজের বড় বোন দেখতে এসেছে শুনছেন তো আমার বড় বোন যখন দেখে যাচ্ছে আমার ভাগনা নিয়ে যাচ্ছিল বাইক করে রাস্তার ধারে আঁকের খোলা ছিল চাকাটা উঠেছে স্লিপ খেয়ে আমার বড় বোন পড়ে গেল আল্লাহর হুকুম মাথায় লেগে 22 দিন পর ইন্তেকাল করল ঠিক 25 দিন পরে আমার নিজের বোন আবার ইন্তেকাল করল মেজো বোন কিন্তু ভাবি না অনেকে দেখবে ভেঙে পড়ে কষ্ট পায় না আমরা ভাবি একটা কি জানেন আমরা হচ্ছে কার আমরা হচ্ছে আল্লাহর আমরা কার আমরা হচ্ছে আল্লাহর আল্লাহর কাছে সবাইকে যেতে হবে না তো যেদিন ইন্তেকাল করলো হঠাৎ করে রাত 1:30টার সময় ফোন আসলো আমরা খুব তাড়াতাড়ি করে গেলাম যে বোনটাকে ঘরে শোয়ানো আছে কথা বুঝতে পারছেন না বোনটা ঘরে শোয়ানো আছে আর সময় বাইরে কাজ করে এটা ওটা কাজ করছে আমি শীতের সময় তো আমি আমার বোন শুয়ে আছে আর পাশে খাটিয়াতে আমি কিছু করে মাথা দিয়ে কয়েক সেকেন্ড ঘুমিয়ে পড়েছি ঠিক আছে ওটা আমার বোন হয় ওটা আমার কে ওটা বোন তো কই আমাকে হ্যাঁ একা রেখে দিলে আমার মেজো বোন কি বলবে মাথা তুই চলে আয় তোকে নিয়ে যাবো কবরে এই যে ভয় কাজ করছে তখন আপনি মনে করবেন নিশ্চয়ই আমাদের আমলে এখন ঘাটতি রয়ে গেছে আমাদের আমলে কমজোরি ঘাটতি আর আপনার আমার যখন আমলে ঘাটতি কমজোরি হয়ে যাবে তখন আপনি ভাববেন তাহলে আমাদের আখেরে আরো মজবুত হতে হবে ভয়টা কিছু তো খাটিয়া আপনার তো ভাই বা বোন কথা ঠিক নেবে খবরদার ভাইজান খারাপ নেবেন না ভুল বুঝবেন না আমি এটা আপনাদের করে বোঝাতে চাইছিলাম আপনি আমি যদি সুদের পয়সায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করলাম লটারি কেটে বললাম 30 লাখ টাকা পেলেন সুদ খেলে সুদ খাটিয়ে 30 লক্ষ টাকা ব্যবসায় লাভ করেছেন সুদের পয়সায় লাভ করে আপনি পাকা বাড়ি বানিয়েছেন মার্বেল টাইলস লাগিয়েছেন ভালো একটা গোসলখানা করেছেন ঘরের মধ্যে আপনি দামি দামি খাট লাগিয়েছেন ও ভাইজানেরা কিন্তু মারা যাবার পরে আপনাকে কিন্তু আর দ্বিতীয়বার ওই আপনি যে 1 লক্ষ টাকা দামের 80,000 টাকা দামে যে খাটটা কিনেছিলেন ওই খাটের উপর আপনাকে আর শোয়ানো হবে না হবে আপনাকে সামান্য মসজিদে যে মাদ্রাসায় যে খাটিয়াটা আছে স্টিলের খাটিয়া বলেন কাঠের খাটিয়া বলেন ওর মধ্যে আপনাকে রাখা হবে শুধু তাই নয় আপনি যে দামি দামি যে গোসলখানার মধ্যে আপনি সাবান রেখেছিলেন ওই গোসলখানায় আপনাকে আর ঢোকানো হবে না আপনাকে সাবান ব্যবহার করানো হবে না আপনাকে শ্যাম্পু ব্যবহার করা হবে না ও ভাইজানেরা মারা যাওয়ার পরে আপনার যতই আলমারি ভর্তি কাপড় থাকুক না কেন ওই কাপড় কিন্তু আপনাকে আর পরিধান করানো হবে না আপনি আমি যখন মারা যাব বাজার থেকে আপনি আমার জন্য কাপড়টা কিনে নিয়ে আসা হবে ভাইজান এবার আমি এটাই বলতে চাইছি না যখন মারা যেতে হবে হারাম পয়সা কেন এত ইনকাম করতে যাব দুনিয়ার দিকে এত দৌড়াতে যাব কেন যতটা ইনকাম করব যেন আমরা সবাই হালাল পয়সায় করতে পারি কথা ঠিক না বেটি হারাম পয়সা করা মানে আপনার এই যে এত লক্ষ লক্ষ টাকাতে ঘর করলেন দামি দামি খাট করলেন বিছানা করলেন আপনার ছেলে যারা ভোগ করবে আপনি যে করলেন আপনাকে আমাকে কিন্তু কবরে রেখে আসবে যে
ও আমার ভাইজানেরা, আমি আপনাদের সবাইকে বলে যাই, ভুল বুঝবেন না, খারাপ নেবেন না। আমি জোরহাত করে বলে যাই, অর্থাৎ যাদের মধ্যে মদ আছে, মদটাকে সরাতে হবে। যাদের মধ্যে গাঁজা আছে, গাঁজাকে সরাতে হবে। যাদের মধ্যে লটারি খাটা অভ্যাস আছে, লটারি থেকে দূরে থাকতে হবে। যারা ফ্রি ফায়ার খেলো, আমি তাদের ঘরে বলে যাই, খবরদার খবরদার, ফ্রি ফায়ার থেকে থাকতে দূরে থাকতে হবে। যাদের ঘরগুলোতে, যাদের বাড়িতে 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 সুদের ব্যবসা চলছে, জোরহাত করে বলে যাব, ওই বাড়িটা কিন্তু আল্লাহ পাকের বরকত কখনোই থাকবে না, থাকবে না। যে বাড়িতে সুদ থাকে, ওই বাড়ি থেকে আল্লাহ পাক রহমত তুলে নেয়। যে বাড়িতে সুদ থাকে, ওই বাড়ি থেকে আল্লাহ বরকত তুলে নেয়। যে বাড়িতে সুদ থাকে, ওই বাড়ি থেকে আল্লাহ শান্তি ছিনিয়ে নেয়। ও ভাইজানেরা, ও জওয়ান যুবকেরা, সামান্য দুনিয়ার জন্য আমরা আখিরাতটা নষ্ট করছি। এর থেকে আর ফুকা ফোনা হতে পারে না, কথা ঠিক না বেটি? কদিনের দুনিয়া, সামান্য দুনিয়ার জন্য। গত বছরে হয়তো এইরকম মাহফিলে অনেকে ছিল ভাইজান, এই এক বছরের ব্যবধানের মধ্যে আপনাদের এলাকায় অনেকে মারা গিয়েছে না যায়নি? জবাব দেন। মারা যায়নি এক বছরের মধ্যে কেউ? এই হ্যাঁ, আমাকে ফোন করেছেন, তাই একটা দেখেন, তার খাঁটি একটা প্রমাণ। আজকে আমার সাথে কথা হচ্ছিল, বললো ভাইজান এই মাত্র আমরা মাটিতে একটু কোথায় কবরটা, কোথায়? এই গাড়ি, উনি যে শুয়ে আছে কবরের মধ্যে, সব শুনতে পাচ্ছে, শুনছে? হ্যাঁ, কি বলছে? কি হয়েছিল? বয়স কত হয়েছিল? আল্লাহ যেন আখিরাতে শান্তি দিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবরটাকে আল্লাহ নূর দিয়ে যেন উজালা করে দেয়। জোরে বলুন আমিন। দুনিয়াবি করতে যদি কোনো রকম কারণবশত ধরা পড়ে যায়, আল্লাহ যেন কবরের আযাবকে maaf করে দেয়। জোরে বলুন আমিন। বিশ্বাস করেন, অথচ উনি কিন্তু আপনার আমার মতো একজন এখানে বসতেন। কথা বলেন, আজকে আপনারাই তাকে দাফন দিয়ে এলেন নিজেদের মধ্যে। সব কারো বাপ, কারো ভাই, কারো আত্মীয় স্বজন, কারো চাচা সম্পর্কে কেউ হয় না? হ্যাঁ, পাড়া প্রতিবেশী সম্পর্কে। আজকে দেখেন কবরে শুয়ে আছে। ওই মানুষটা যদি আজকের দিনটা বেঁচে থাকতো, হয়তো এই মজলিসে থাকতো। এই তো বলেছে, ভাইকে বলেছে পূর্ব পশ্চিম ভাইজান আসবেন, সারা রাত চলছে, শুনলাম কবরে শুয়ে শুয়ে। কঠিন জায়গা এটা। আপনাদের কবর কেমন হয়? ওই সোজাসুজি না সেই ভিতরে একটা তাক সিস্টেম হয়? আচ্ছা, বকরিরা করা হয় না। বলেন, একটু ভাবেন এবার, একটু খালি সামান্য চোখটা বন্ধ করে কয়েক সেকেন্ড খালি ভাবেন, কয়েক সেকেন্ড ভাবেন। এখানে এতগুলো মানুষ বসে আছেন, একটা কেউ গ্যারান্টি দিতে পারবেন? আপনারা একটা কেউ গ্যারান্টি দিতে পারবেন কাল সকাল দেখবেন? কথা বলছেন, একটা কেউ গ্যারান্টি দিতে পারবেন যে আমরা কাল সকাল দেখবো? শিওর এতটা দেখাতে পারবেন? শিওর বলতে পারবেন? তাহলে যখন শিওর বলতে পারবো না, তাহলে এত কিসে আমাদের লাভ? হ্যাঁ, এত কিসের লাভালাভি আমাদের? কাল সকাল যখন বলতে পারবো, এখন বাজে রাত 2:45 বাজতে যাচ্ছে, সামান্য তো আর 1.5 ঘন্টা ব্যবধান, এটা বলতে পারলেন না, তাহলে আমাদের তো এত লাভালাভি করা দরকার নাই? ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, ভুল বুঝবেন না। আজকে আপনাদের গ্রামের একজন, আপনাদের কারো হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, একটু বুঝে নেন, আমাদের ঘরে একদিন কিন্তু বিদায় নিতে হবে। কাল সকাল হবে এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। কাল সকাল হবে এর কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবো না। কাল সকাল তো দূর কি বাত, এই মজলিস থেকে আমরা বেরিয়ে যাব, এটাও কেউ বলতে পারবো না। কথা ঠিক না বেটি? তারপর আমাদের মধ্যে যত রকম খারাপ জিনিসটা আসছে, কথা ঠিক না বেটি? চিটিং বাজি, কথা বেকিরা, বেনামাজি, যত রকম খারাপিয়া জিনিসগুলো আজকে আমাদের ঘরে 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 আশ্রয় নিচ্ছে। না না, সব ছেড়ে চলে যেতে হবে। আপনার বালাখানা রয়ে যাবে, ঘর রয়ে যাবে, বিল্ডিং রয়ে যাবে, জায়গা জমি রয়ে যাবে, টাকা পয়সা রয়ে যাবে, সব রেখে দিয়ে সবাইকে, আপনাকে আমাকে, যেমন আজকে আপনার গ্রামের মানুষটা ওই
3.5 হাত বাই 1.5 হাত জায়গা নিয়ে আছে, আপনাকে আমাকে ওই 3.5 হাত বাই 1.5 হাত জায়গা দেওয়া হবে, কথা ঠিক না বেটি? এখানে অনেকে আছেন 10 বিঘের জমির মালিক, অনেকে আছেন 20 বিঘের জমির মালিক। ভাইজান এটা মনে করবেন না আপনি 20 বিঘের জমির মালিক বলে, আপনি 10 বিঘের জমির মালিক বলে, আপনি 5 বিঘের জমির মালিক বলে আপনার যে কবরটা বড় সাইজ করা হবে, এই ভাবনাটা আপনার মধ্যে আসাটা হবে না। কেন না আপনি 10 বিঘের জমির মালিক হতে পারেন, কোটি কোটি টাকার মালিক হতে পারেন, ওই 3.5 হাত বাই 1.5 হাত আর একটা ভ্যান চালক যার 1 শতক জায়গা নাই, 1 কাঠা জায়গা নাই, আল্লাহ পাক তাদের জন্য কিন্তু 3.5 হাত বাই 1.5 হাত, কথা ঠিক না বেটি? ও ভাইজান আপনারা জানেন না আজকে এই মানুষটা কবরের মধ্যে গেছে ভাইজান, আপনারা সবাই তাকে কবরের মধ্যে রেখে এলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, তারা তারা বলে মাটি দিয়েছে। ভাইজান এই যে মাটি দিয়ে যখন চলে আসবেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আপনারা যখন চলে আসছিলেন, আপনারা যখন কবরের মধ্যে রেখেছিলেন, আমি জানি না কারা কবরের মধ্যে নেমেছিল ভাইজান। ও ভাইজানেরা, মাথার কাছে যে দড়িটা থাকে দড়িটা খুলে দেওয়া হয়, পেটের কাছে যে দড়িটা থাকে দড়িটা খুলে দেওয়া হয় না? কবরের মধ্যে রেখেছেন, মাথার কাছে দড়িটা খুলে দিয়ে এসেছেন, পেটের কাছে দড়িটা খুলে দিয়ে এসেছেন, পায়ের কাছে দড়িটা লুজ করে খুলে দিয়েছেন ভাইজান। আমরা যখন মাটি দিয়ে চলে আসবো, ওই কবরবাসী পরিষ্কার শুনতে পাবে আপনার আমার কদমের পায়ের আওয়াজটা। শুধু তাই নয়, ওই মানুষটাকে যখন ঘর থেকে বার করা হচ্ছিল, দেখবেন বাড়ি থেকে যখন শেষ বিদায় হয়, বাড়ির মহিলারা, বাড়ির আত্মীয় স্বজন, ছেলে মেয়েরা একটা কান্নার ঢেউ তোলে না। হাজার হোক 70 বছর তাদের সঙ্গে ওঠা বসা, 60 বছর ওঠা বসা করেছে, একটা মায়া একটা ভালোবাসা কাজ করবে। কিন্তু আমাদের কাছে সব থেকে বড় হুকুম হলো আল্লাহর কিনা বলেন, আমাদের নিয়ম ঘরের মধ্যে রাখতে পারলেন না। আপনি বলেন উনার ছেলে একবার ভাবলেন না যে আমার আব্বা জানকে 2 দিন রাখবো 3 দিন রাখবো, না কেন না রাখা যাবে না। আমাদের কাছে আল্লাহ রাসূলের হুকুমটা আগে, কথা ঠিক না বেটি? ও ভাইজানেরা, ওই ব্যক্তিটা যে মারা গিয়েছে, আজকে আপনারা যাকে দাফন দিয়ে এলেন, যখন গোসল দিয়ে শোয়ানো ছিল, আপনারা যখন তার মাথার কাছে কে কি বলছেন, কে কি করছেন, কে কি হাসছেন, কে কি কথা বলছেন, পরিষ্কার শুনতে পাচ্ছিল। শুধু তাই নয়, বাড়ি থেকে যখন তাকে তোলা হবে, একটা কান্নাটে ওঠে, বুঝতে পারে আর আমাকে আমার শখের বাড়িতে আর নিয়ে আসবে না। আমার যে ঘরের মধ্যে খাট আছে, এই খাটের মধ্যে আমাকে আর শোয়ানো হবে না। আমার আলমারিতে কাপড় আছে, ওনার কালকে পর্যন্ত অনেক কিছু ব্যবস্থা ছিল, কিন্তু সব রেখে চলে আসছে, সব বুঝতে পারছে। আপনারা যখন কাঁধে করে খাটিয়া করে যখন জানাজার ময়দানে নিয়ে এসেছেন ভাইজান, এবার জানাজার নামাজ হবে, একটা অ্যানাউন্স হয়, ঘোষণা হয় না। এবার জানাজার নামাজ শুরু হবে, মাইয়ের তখন শুনতে পাচ্ছে আমার জানাজা হবে। এর মধ্যে আমি অনেকে জানাজা পড়েছি, উনিও কিন্তু একসময় অনেকে জানাজা পড়েছে, আজকে ওনার জানাজা হবে। ও